হ্যালো দেয়ার স্টুডেন্ট, চলো আজকে সব পরীক্ষা উপযোগী কিছু গুরুত্বপূর্ণ অঙ্কের সমাধান দেখে নেই। সবার প্রথমে যে অঙ্কটি রয়েছে, 40টি পাতার একটি বইয়ের সব পাতার সংখ্যার সমষ্টি কত? আমরা জানি একটি পাতার মধ্যে বইয়ের একটি পাতার মধ্যে প্রথম পাতায় কত লেখা থাকে? 1 লেখা থাকে। পরবর্তী পাতায় কত লেখা থাকে? পাতার পরে 2 লেখা থাকে। তাহলে এইরকম কী বলেছে? 40টি পাতা রয়েছে, একটি পাতার মধ্যে প্রথমে 1 থাকে, পরের পাতার দিকে 2 থাকে। তাহলে 40টি পাতার সব বইয়ের পাতার সংখ্যার সমষ্টি বলেছে। দেখো, তাহলে 40টি পাতায় মোট কটি সংখ্যা পাবো? আমরা 80টি সংখ্যা পাবো। কেন? একটি পাতায় 2টি সংখ্যা থাকে, প্রথমে 1 পরে 2, এইভাবে এগিয়ে যাবে, এরপরে 3 আসবে এবং লাস্ট কত থাকবে? 80। তাহলে 40টি পাতায় মোট আমরা 80টি সংখ্যা পাবো। এই যে 80টি সংখ্যা রয়েছে তাদের আমার সমষ্টি বের করতে বলেছে। ঠিক আছে? তাহলে দেখো, আমরা জানি এই ধরনের সিরিজ মানে যখন 1 থেকে স্টার্ট হবে এবং ম্যাক্সিমাম একটা নাম্বারে শেষ হবে, সেই ক্ষেত্রে একটা আমরা সূত্র ইউজ করব, মনে রাখবে, n × n+1। এই ধরনের সিরিজের ক্ষেত্রে এটা ইউজ করে থাকি আমরা। n বলতে সর্বশেষ সংখ্যা, সেটা যাই হোক না কেন। তাহলে এখানে আমরা কি লিখব? n এর জায়গায় কি লিখব? 80, এবং 80 + 1 হবে বাই 2, সূত্রের 2। তাহলে কত হলো? 40 × গেল 81 হয়ে গেল। এবার আমরা গুণ করব, 4 × 4, 4 × 8 32, 0। তাহলে কোন অপশনটি সঠিক? এ নাম্বার অপশন সঠিক। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নেই। একটি দেওয়াল ঘড়ি 1টার সময় 1 বার বাজে, যখন 1টা বাজে তখন 1 বার বাজে, 2টার সময় 2 বার বাজে, 3টার সময় 3 বার বাজে, এইভাবে এগিয়ে চলে। তাহলে 1টা থেকে 1-এ স্টার্ট হলো এবং আমরা জানি ম্যাক্সিমাম কত হয়? 12 ঘড়ির ক্ষেত্রে, কারণ 12 24 ঘন্টায় একদিন হয়। আমাকে বলেছে একদিনে কতবার বাজবে। তাহলে 1 থেকে স্টার্ট হবে, 12 অবধি চলবে, তারপরে আবার রিপিট হবে, মানে কি এম ও পিএম ঘটনা, মানে দুবার 12। ঠিক আছে? তাহলে আমরা এই যে যতবার বাজবে তার সমষ্টি বের করতে বলেছে। ঠিক আছে? 1 2 3 12 অবধি বাজলো, তারপরে আবার 1 থেকে শুরু করলো, আবার 12 অবধি গেল, সেই সমষ্টিটা বের করতে বলেছে মোট কতবার বাজবে। ঠিক আছে? তাহলে একইভাবে দেখো, আমরা আগের অঙ্কটি যে নিয়মে করলাম, কি সূত্র? n × n+1/2। তাহলে আমরা বের করব, দুপুর 1টায় শুরু হবে এবং 12টার সময় শেষ হবে। তাহলে কত হবে? লাস্ট সংখ্যা 12, তাহলে 12 + 1/2। তাহলে কত হলো? এখানে 6 × 12 × 13, তাহলে 6 13 কত হলো? 78 পেলাম। মানে এটা যদি দুপুর 12টা হয়, মানে পিএম ঘটনা হয়, পিএমে বাজবে 78 বার। ঠিক একইভাবে আবার 1 to 12 হবে এএম ঘটনায়, তখন আবার 78 বার বাজবে। তাহলে দুবার 78 যোগ করলে আমরা কত পাই? 156। মানে প্রথম 12 ঘন্টায় বাজবে 78 বার এবং পরবর্তী 12 ঘন্টায় বাজবে 78 বার। তাহলে মোট কবার বাজবে? 156। এ নাম্বার অপশনটি সঠিক। চলো পরবর্তী অঙ্কে আমরা চলে যাই। কোনো মাসে সর্বাধিক দিন সংখ্যা সমষ্টি কত? আমরা জানি 12 মাসের মধ্যে যে দিন সংখ্যা রয়েছে তার মধ্যে ম্যাক্সিমাম দিন সংখ্যা থাকে কি? 31 দিন হয়। হ্যাঁ, মানে 1 থেকে স্টার্ট হয়, 2 এইভাবে এগিয়ে যায় এবং সর্বশেষ মানে ম্যাক্সিমাম হয় কি? 31 দিনের মাস হয়। তাহলে আমাদের এই যে সংখ্যাগুলো তার সমষ্টি বের করতে বলেছে। তাহলে এখানেও আমরা একটা সিরিজ পেয়ে যাচ্ছি, সেম সিরিজ। এখানেও n × n+1/2 সূত্র ইউজ করব। তাহলে n বলতে কি? 31। ঠিক আছে? 31 বসিয়ে দিলাম, +1/2। তাহলে 31 × কত হবে এখানে? 32/2। তাহলে কি হবে? 31 × 16। তাহলে 31 আর 16 গুণ করলে আমরা কত পাই? আমরা পাবো 496। ঠিক আছে? চলো আমরা এবার পরবর্তী অঙ্কটি দেখে নেই। কি বলেছে? 1 2 3 4 +.99, 100, 1 থেকে 99 100 অবধি গিয়েছে এবং তারপরে আবার ঠিক 99 থেকে আবার কি নেমে গিয়েছে, 1-এ শেষ হয়েছে। তাহলে দেখো, আমরা যে এতক্ষণ অঙ্কগুলো করলাম, এখানে আমরা দুটো সিরিজ পাবো কিন্তু। হ্যাঁ, দুটো সিরিজ পাবো। তাহলে আমরা যে এতক্ষণ সূত্র ইউজ করলাম সেই সূত্র দিয়ে আমরা করতে পারি, কিন্তু আমরা করব না। এখানেও আমরা n × n+1/2, এখানেও ইউজ করব n × n+1/2। এখানেও একটা অ্যান্সার পাবো, এখানেও একটা অ্যান্সার পাবো, যোগ করে দিলে আমরা অ্যান্সারটি পাবো, কিন্তু আমরা এই সূত্র ইউজ করব না, করতে পারি। তাহলে মনে রাখবে, এই ক্ষেত্রে যদি এইরকম সিরিজ কখনো পেয়ে থাকো যে ম্যাক্সিমাম যে নাম্বারটা থাকবে না
সেই ম্যাক্সিমাম নাম্বারটার কি করব, স্কোয়ার করে দেব। সেই ম্যাক্সিমাম নাম্বারটার স্কোয়ার করে দিলে আমরা উত্তর পেয়ে যাব। তাহলে 100 রয়েছে ম্যাক্সিমাম, তার স্কোয়ার করলে কি হয়, দেখো এটা পেয়ে যাই। তাহলে এটা কোন অপশনে রয়েছে, এ নাম্বার অপশন রয়েছে। চলো আমরা পরবর্তী অঙ্কে চলে যাই। কি বলেছে, 1 + 2 + 3 + 10 = 55। তাহলে এই যে ভ্যালুটা দেওয়া আছে 55, আমাকে এর ভ্যালু বের করতে বলেছে। তাহলে এখানে একটা দেখো ম্যাচ করো, একটা কোনো আমরা মিল খুঁজে পাবো। এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা মিল খুঁজে পাবে। দেখো এখান থেকে যদি আমরা 9 কমন নেই, কী হবে, 9 অক্ষে 9, 9 দুগুণে 18, 3 নং 27, ... 9 10 90। তাহলে দেখো কমন নেওয়ার ফলে আমরা এই সিরিজটি পেয়ে গেলাম, তাহলে এখানে 9 ইন্টু, আর এটার ভ্যালু কত, 55, আমরা 55 বসিয়ে দিই। তাহলে 9 55 কত হবে আমার, 5 নং 45, 495 হবে। তাহলে কোনটি ঠিক, বি নাম্বার অপশনটি সঠিক। চলো আমরা চলে যাই পরবর্তী অঙ্ক 6 নম্বরে। 50 থেকে কম 3-এর সমস্ত ধনাত্মক গুণিতকের যোগফল নির্ণয় করো। 3-এর গুণিতক কারা কারা, 3-এর গুণিতক 3 অক্ষে 3, 3 দুগুণে 6, 3 তিরিক্ষে 9। এইভাবে আমরা এগিয়ে যাব। এগিয়ে যেতে তো আনলিমিটেড এগিয়ে যেতে পারি। কত দূর যেতে বলেছে, 50-এর কম। 50-এর কম 3-এর গুণিতককে 48, আমরা জানি 48 হলো 50-এর কম। তাহলে এই যে সংখ্যাগুলি পাবো গুণিতকগুলি, তার সমষ্টি নির্ণয় করতে বলেছে। ঠিক আছে, তাহলে দেখো এখানেও একটি সিরিজ পেলাম, কিন্তু এইখানে কিন্তু আমরা n×n+1 এই সূত্রটি আমরা ইউজ করতে পারবো না। কেন পারবো না, এই সূত্রটি তখনই ইউজ করতে পারি যখন একমাত্র স্টার্ট হবে 1 থেকে স্টার্ট হবে। হ্যাঁ, 1 থেকে স্টার্ট, কিন্তু এখানে 1 থেকে স্টার্ট হয়নি। তাহলে আমরা করব কি, তাহলে আমরা যেই সূত্রটি ইউজ করব সেই সূত্রটি হলো কি, SN, সামেশন অফ n টার্মস ইন্টু n/2 a প্লাস l। ঠিক আছে, এখানে n বলতে বোঝাবে যে 3 থেকে স্টার্ট হয়েছে 48-এ শেষ হয়েছে, এরকম মোট কতগুলি সংখ্যা রয়েছে এখানে, তা বোঝাবে n। আর a বলতে কি বোঝাবে, ফার্স্ট সংখ্যাটি, এটা a বোঝাবে। আর l বলতে কি বোঝাবে, লাস্ট সংখ্যা, এটা l বোঝাবে। তাহলে আমরা n কিভাবে বের করব, n বার করার একটি সূত্র রয়েছে। কি সূত্র, a প্লাস n-1 ইন্টু d = l। তাহলে আমরা এখানে বসিয়ে দেবো, a ফর কি, প্রথম সংখ্যা 3, n বলতে কি মোট কতগুলি সংখ্যা রয়েছে এরকম, সেটা বার করবো n-1, আর d বলতে কি মনে রাখবা, ডিফারেন্স, এই সংখ্যাগুলোর মধ্যে ডিফারেন্স কত, 3 রয়েছে, তাই 3 বসিয়ে দিলাম। লাস্ট কত, 48 লিখলাম। ঠিক আছে, তাহলে 3 প্লাস 3 ওকে 3 মাইনাস 3, 3n মাইনাস 3 = 48 পেয়ে গেলাম। 3 3 কেটে গেল, তাহলে 3n = 48 হবে। তাহলে n = কী হবে দেখো, 16 হবে। তাহলে আমরা n এর ভ্যালু 16 পেয়ে গেলাম। এখন আমরা এই সূত্রের মধ্যে আমরা বসিয়ে দেব। ঠিক আছে, n বলতে 16/2 ইন্টু a বলতে কত, 3 বোঝাবে, আর লাস্ট সংখ্যা কত, 48 বসিয়ে দিলাম। তাহলে কত পাবো আমরা এখন, 8 পাবো, ইন্টু 48 আর 3 কত হয়, 51 হয়। তারপরে গুণ করবো, 8 অক্ষে 8, 5 এটা 40, 408 পেয়ে গেলাম। তাহলে বি নাম্বার অপশনটি সঠিক। মনে রাখবে এই সূত্রটি যখন 1 থেকে স্টার্ট হবে তখন, আর 1 থেকে যদি স্টার্ট না হয়, যার মধ্যে কমন ডিফারেন্স হবে, তখন আমরা সমষ্টি এইভাবে এই সূত্রের সাহায্যে বের করব। এবং n বার করার সূত্র, মানে এরকম 3, 6, 9, 48 এরকম কটি সংখ্যা রয়েছে সেটি বের করব এই সূত্রের সাহায্যে, মনে রাখবে। পরবর্তী অঙ্ক দেখে নিই। 30টি পাতার একটি বই থেকে একটি পাতা হারিয়ে যায়, বাকি পাতাগুলির পৃষ্ঠার যোগফল 1791 হলে হারিয়ে যাওয়া পৃষ্ঠার সংখ্যা দুটির যোগফল কত। 30টি পাতা রয়েছে, হ্যাঁ 30টি পাতা রয়েছে, 30টি পাতার সংখ্যা কত আমরা জানি, 60টি। 60টি সংখ্যা পাবো, 1 2 3 4 করে 60টি পাবো, এবং তার মধ্যে একটি পাতা হারিয়ে গিয়েছে। তাহলে মোট কতই, 29টি পাতা থাকে। তাহলে 29টি পাতার মধ্যে মোট পৃষ্ঠা সংখ্যা কত কত পাবো, 58টি পাবো। এই 58টি যে পৃষ্ঠা সংখ্যা নাম্বার আছে, তাদের সমষ্টি দিয়ে দিয়েছে কত, 1791 দেওয়া রয়েছে। হারিয়ে যাওয়ার পরে যে 58টি পৃষ্ঠা সংখ্যা রয়েছে, তার মধ্যে 1791 হলো সেই সংখ্যাগুলির যোগফল, যে পৃষ্ঠাগুলি রয়েছে। তাহলে আমরা এখানে কি করব, 30টি পাতার পৃষ্ঠা সংখ্যা মোট কত হবে, 60 সংখ্যা পাবো। তাহলে এই 60 সংখ্যার সিরিজটা কী হবে, 1 থেকে স্টার্ট, ... কত 60তে গিয়ে শেষ হবে।
তাহলে এখানে আমরা জানি 1 থেকে স্টার্ট হলে আমরা সমষ্টির সূত্র কি জানি, n ইন্টু n প্লাস 1/2। এই সূত্রটি ইউজ করে আমরা 1 থেকে 60 অবধি যে পৃষ্ঠার সংখ্যাগুলি রয়েছে তাদের যোগফল বের করে নেই। হ্যাঁ, তাহলে 60 প্লাস 1/2 কত হবে 30, কাটাকাটি করলে 30, আর কত হলো 61। তাহলে 3 অক্ষে 3, 3 3 6 1830। তাহলে এই 60টি যে পৃষ্ঠা সংখ্যা রয়েছে তাদের সমষ্টি কত, 1830 পেয়ে গেলাম আমরা। 60টি পৃষ্ঠা সংখ্যার সমষ্টি 1830 এবং 58টি পৃষ্ঠা সংখ্যার সমষ্টি কত, 1791। ঠিক আছে, তাহলে আমরা এখানে বিয়োগ করব। বিয়োগ করলে কত পেলাম দেখো, 9, কত পেলাম 39 পেলাম। 39 কার সমষ্টি, মানে যেই পাতাটি হারিয়ে গেছে তার পৃষ্ঠা সংখ্যা দুটির সমষ্টি হবে 39। তাহলে এখানে অপশনই দেখে দেখো, চলো কোন কোন অপশনের সমষ্টি 39 রয়েছে। দেখো 9, একমাত্র বি নাম্বার অপশনের সমষ্টি 39 রয়েছে। তাহলে যেই পাতাটি হারিয়ে গেছে সেই পাতার পৃষ্ঠা সংখ্যা 19 ও 20, মানে 19 ও 20 নাম্বারের যে পাতাটি রয়েছে সেটি হারিয়ে গেছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। 8 নাম্বার, 5টি ক্রমিক প্রাকৃতিক সংখ্যার যোগফল 95। এরকম 1 2 3 4 5টি সংখ্যা রয়েছে। ঠিক আছে, তাদের যোগফল ক্রমিক, যোগফল কত বলেছে, 95 বলেছে। তবে এই যে সবচেয়ে বড় সংখ্যাটি রয়েছে এখানে তার সেটি বের করতে বলেছে। তাহলে মনে রাখবে, যখন একমাত্র বেজোড় সংখ্যার আমরা কিন্তু মধ্যস্থান পাই কিন্তু, হ্যাঁ 1 2 3 4 5, দেখো মধ্যস্থান কত 3। তাহলে একমাত্র বেজোড় সংখ্যার কিন্তু আমরা মধ্যস্থান পাই। আর মধ্যস্থান যখন বেজোড় সংখ্যার সমষ্টি দেওয়া থাকে, হ্যাঁ যখন সমষ্টি দেওয়া থাকে বেজোড় সংখ্যার সমষ্টি, তখন যদি তার সংখ্যা দিয়ে আমরা ভাগ করি তাহলে সব সময় মনে রাখবে 5 অক্ষে 5, 5 নং 45, মধ্য সংখ্যাটি বের হয়ে যায়। এটি মনে রাখবে, সবসময় মধ্য সংখ্যা বের হয়। যদি বেজোড় সংখ্যার সমষ্টিকে আমরা তার সংখ্যা দিয়ে, বেজোড় সংখ্যার সমষ্টি 95, তার সংখ্যা কত 5টি সংখ্যা, ভাগ করলে মধ্য সংখ্যা পেয়ে গেলাম। আমাকে বলেছে ক্রমিক, ক্রমিক মানে ক্রমশ বেড়েছে। ক্রমিক মানে কি 19-এর পরে কি আসবে, এটা 20 হবে, আর এটা কত হবে 21। তাহলে ম্যাক্সিমাম সংখ্যাটি হবে কত 21। চলো পরবর্তী অঙ্কটি আমরা দেখে নেই। তোমার মোবাইলের ফোনের কিপ্যাডে অঙ্কিত সমষ্টি কত হবে। এখন আমরা জানি মোবাইলের কিপ্যাড 0 থেকে স্টার্ট হয়, হ্যাঁ এবং কত দিয়ে শেষ হয়, 9 গিয়ে শেষ হয়। তাহলে দেখো সমস্ত সংখ্যার সমষ্টি কত হবে। দেখো আমরা এই ধরনের, দেখো 0 একটি সংখ্যা, 0 থেকে 9 অবধি যখন সংখ্যার সমষ্টি বের করতে বলবে তখন আমরা একটা সূত্র মনে রাখবো, n ইন্টু n-1/2। ঠিক আছে, সব সংখ্যাগুলোর সমষ্টি যখন বার করতে বলে 0-র পরে 1 প্লাস ডট 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 প্লাস, এই সূত্রটি আমরা ইউজ করব। n বলতে সর্বশেষ সংখ্যা, 9 ঠিক, সরি 0 থেকে 9 অবধি কত সংখ্যা হবে, 10টি সংখ্যা হবে, সরি। হ্যাঁ দেখো হাতে গুনো, 0 1 2 3 4 5 6 7 8 9, 0 1 2 3 4 5 6 7 8 9, কত হবে 10টি সংখ্যা হবে। আমরা কটি পাবো মনে করো, 10টি সংখ্যা পাবো কিন্তু। হ্যাঁ তাহলে এনের জায়গায় কত বসবে, 10 মাইনাস 1/2, কাটাকাটি করবো কত 5 ইন্টু 9, 5 নং কত হবে 45 হবে। তাহলে সঠিক উত্তরটি কত, সি নাম্বার। মনে রাখবে 0 থেকে 9 পর্যন্ত কটি সংখ্যা থাকে, 10টি সংখ্যা, তাই এনের জায়গায় আমরা 10 বসিয়েছি। চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই। প্রথম 15টি যুগ্ম সংখ্যার সমষ্টি কত। দেখো প্রথম 15টি যুগ্ম বলতে কি বোঝায়, প্রথমে 2, পরে কি 4 6, এইভাবে এগিয়ে যাবে। এইভাবে এগিয়ে যাওয়ার পর মোট 15টি এরকম সংখ্যা নেব, ফার্স্ট থেকে স্টার্ট করে মোট 15টি সংখ্যা নেব। সেই 15টি সংখ্যা কি কি সেটা আমার জানার প্রয়োজন নেই। তাহলে একটি সূত্র মনে রাখবে, প্রথম n সংখ্যক, হ্যাঁ প্রথম n সংখ্যক যুগ্ম সংখ্যার যদি সমষ্টি বের করতে বলে না, সেই সূত্রটা হচ্ছে n ইন্টু n+1। এটি মনে রাখবে, যুগ্ম সংখ্যার সমষ্টি হলে এই সূত্রটা আমরা ইউজ করব। তাহলে n বলতে কি, কটি সংখ্যা বলেছে, 15টি বলেছে। হ্যাঁ তাহলে n এর জায়গায় আমরা 15 লিখব। তাহলে এখানে 15 + 1, 15 ইন্টু কত 16। তাহলে আমাদের সঠিক 15 আর 16 গুণ করলে কত হবে, 240 হবে। তাহলে একমাত্র মনে রাখবে যুগ্ম সংখ্যার ক্ষেত্রে আমরা এই সূত্রটি ইউজ করব। ঠিক আছে, যখন প্রথম বলবে।
যদি প্রথম 16টি বলে তাহলে এনের জায়গায় 16 বসিয়ে দেব। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই। প্রথম 15টি অযুগ্ম সংখ্যার সমষ্টি কত? এক্ষেত্রে কি বলেছে? অযুগ্ম সংখ্যা বলেছে, ঠিক আছে। ঠিক একইভাবে প্রথম অযুগ্ম সংখ্যা কত? 1, তারপরে 3, তারপরে 5, এইভাবে এগিয়ে যাবে। এইভাবে এগোতে এগোতে মোট প্রথম ফার্স্ট থেকে স্টার্ট হয়ে মোট 15টি সংখ্যা নেব। হ্যাঁ, তাহলে এই ক্ষেত্রেও সে সূত্র মনে রাখবে, যদি অযুগ্ম বলে, যুগ্মের ক্ষেত্রে আমরা n+n+1 সূত্র ইউজ করলাম, ঠিক আছে। আর অযুগ্মের ক্ষেত্রে মনে রাখবে n স্কোয়ার, যেই সংখ্যা বলবে তার স্কোয়ার করে দেব। এখানে 15টি বলেছে, তাই আমরা 15 স্কোয়ার করে দেব, সেটাই হবে উত্তর। কত হবে? 15 স্কোয়ার মানে আমরা জানি 225। চলো আমরা পরবর্তী অঙ্কটি দেখে নিই। বিবেক 5 দিনে 240টি আঙ্গুর খায়। বিবেক দৈনিক পূর্বদিন অপেক্ষা 60টি আঙ্গুর বেশি খায়, তবে বিবেক প্রথম দিন কয়টি আঙ্গুর খেয়েছিল? দেখো এখানে হয়তো প্রশ্নের অঙ্ক, কিন্তু একটা মিল পাচ্ছি। 5 দিন, 1 2 3 4 5 দিন, হ্যাঁ, 5 দিনে টোটাল ও আঙ্গুর খায়। 5 দিনে টোটাল আঙ্গুর খায় কত? 240টি আঙ্গুর খায় 5 দিনে মোট। দেখো বেজোড় দিন সংখ্যা, তাহলে বলছে প্রথম দিন, এই প্রথম যে দিন রয়েছে সেখানে কয়টি আঙ্গুর খেয়েছে বের করতে বলেছে। তাহলে আমরা এখনই জানলাম যে বিজোড় সংখ্যার যদি সমষ্টি দেওয়া থাকে, এই 240 কি মোট আঙ্গুর খেয়েছে 5 দিনে, সমষ্টি যদি আমরা পেয়ে যাই এবং সংখ্যা যদি পেয়ে যাই, সংখ্যা কত পেয়েছি? 5, এবং সেটা যদি ভাগ করি, 4 5 20, 5 8 40, ঠিক আছে, 4 5 20, 5 8 40, ভাগ করলে কত পেয়েছি আমরা? 48 পেয়েছি। এবং ভাগ করলে কি হয়? মিডিল সংখ্যাটা পাওয়া যায়, আমরা জানি, একটু আগে আমি তোমাদের বলেছি, মনে রাখবে এটা। তাহলে বোঝাচ্ছে থার্ড ডেও 48টি আঙ্গুর খেয়েছে। এখন প্রশ্নানুসারে কি বলেছে? প্রথম দিন যা আঙ্গুর খেয়েছে এইভাবে 7টি করে বেড়েছে, মানে এই দিন যা আঙ্গুর খেয়েছে পরে আবার 7টি বেশি আঙ্গুর খেয়েছে, তারপরে আবার 7টি আঙ্গুর বেশি খেয়েছে, তাহলে মোট কটি গ্যাপ পেলাম? 14টা, ঠিক আছে। তাহলে বোঝা যাচ্ছে 48টি যদি আঙ্গুর খেয়েছে তার আগের দিন 7টা কম খেয়েছে, তারপরে আবার 7টা কম খেয়েছিল, তাহলে কত? 7 7 কত? 14। তাহলে 48 থেকে আমরা 14 মাইনাস করব, তাহলেই কিন্তু প্রথম দিন পেয়ে যাব। কত হয়? 4 34। তাহলে প্রথম দিন ও কটি আঙুর খেয়েছে? 34টি আঙুর খেয়েছে। চলো পরবর্তী অঙ্ক দেখে নিই। একটি লাইট পোস্ট রং করতে প্রথম ফুটে 30 টাকা এবং পরবর্তী প্রতি ফুটে অতিরিক্ত 10 টাকা খরচ পড়ে। 50 ফুট দৈর্ঘ্যের পোস্টটির শেষ ফুট রং করতে কত খরচা পড়বে? মানে একটা পোস্ট রয়েছে, লাইট পোস্ট, ঠিক আছে। লাইট পোস্ট প্রথম যে ফুট, এটা প্রথম ফুট, দ্বিতীয় ফুট, প্রথম ফুট কত লেগেছে? 30 টাকা খরচা হয়। পরবর্তী ফুট কি বলছে? আরও 10 টাকা বেশি খরচা পড়বে। এখানে যদি 30 টাকা খরচা পড়ে, আরও 10 টাকা বেশি খরচা পড়বে, মানে 40 টাকা খরচা পড়বে। পরবর্তী ফুট কত পড়বে? 40 টাকা খরচা পড়বে। এইভাবে কিন্তু এগিয়ে যাবে। এটা প্রথম ফুট, হ্যাঁ, 1 নাম্বার ফুট, এটা 2 নাম্বার ফুট, এইভাবে এগিয়ে যাবে। তাহলে বলছে এইভাবে যদি এগিয়ে যায়, 50 ফুট কোনো একটা লাইট পোস্ট রং করতে হবে, যার দৈর্ঘ্য কত? 50 ফিট, ঠিক আছে। 1 ফিট রং করতে 30 টাকা, 2 ফিট রং করতে 40 টাকা। তাহলে বলছে 50 ফিট রং করতে কয় টাকা খরচা হবে, সেটা আমার বের করতে বলছে, মানে লাস্ট অ্যামাউন্টটা বের করতে বলছে। 50 ফুটের অ্যামাউন্টটা, টোটাল অ্যামাউন্ট নয় কিন্তু, অনলি 50 ফুটের অ্যামাউন্টটা বের করতে বলেছে লাস্ট। তাহলে আমরা একটু আগে একটি সূত্র জানলাম, এই ধরনের একটা সিরিজ দেখো, 30 থেকে স্টার্ট, 1 থেকে স্টার্ট হয়নি কিন্তু ডিফারেন্সটা সেম আছে কিন্তু, হ্যাঁ, 10 10 করে বেড়েছে কিন্তু। তাহলে আমরা কি সূত্র ইউজ করবো? এটা a প্লাস n-1 ইন্টু ডি ইকাল টু এল। এল বলতে লাস্ট সংখ্যা বা যাই হোক সেটা বের হবে। তাহলে এ বলতে কত? 30, প্লাস এন বলতে কত? 50টা মানে 50তম বলেছে ফিট, তাহলে এন বলতে নাম্বার, তাহলে এনের জায়গায় 50 লিখলাম, -1, ডি মানে কি? ডিফারেন্স কত রয়েছে? 10 করে, তাই 10 লিখলাম। এবার 30 প্লাস 50 থেকে গেলে কি হয়? 49 ইন্টু 10, তাহলে কি হলো দেখো, 30 প্লাস 490 যোগ করলে কত হয়? 520, ঠিক আছে। তাহলে আমাদের সঠিক উত্তরটি হবে কত? 520। বুঝতে পেরেছ? মানে 50তম ফিটটা রং করতে ওর এই কন্ডিশনে যদি এগিয়ে যায় 520 টাকা খরচ পড়বে। চলো পরবর্তী অঙ্ক আমরা দেখে নিই। একটি উলম্ব বাসে একটি বাদর ওঠার চেষ্টা করছিল। সে প্রথম 2 সেকেন্ডে সে 5 ফিট উঠল। পরবর্তী 2 সেকেন্ড, আবার পরবর্তী 2 সেকেন্ড, ঠিক আছে, সে পরবর্তী যে 2 সেকেন্ড পেলাম সেখানে অতিরিক্ত আবার 1 ফিট উঠল, মানে 1 বেড়ে গেল। তাহলে মোট কত উঠলো? পরবর্তী 2 সেকেন্ডে 6 ফুট উঠলো। এইভাবে এগোতে থাকবে। আমাকে বলছে
20 সেকেন্ডে সে কত ফুট উঠবে, মানে ফার্স্ট থেকে শুরু করে লাস্ট অবধি 20 সেকেন্ডে সে কত ফুট উঠবে, 20তম বলেনি কিন্তু 20 সেকেন্ডে মানে মোট বের করতে বলেছে। ঠিক আছে, কত ফুট উঠবে সেটা বের করতে বলছে। 5 থেকে স্টার্ট, এইভাবে এগিয়ে গিয়েছে। ঠিক আছে, 20তম সেকেন্ডে। এখানে একটা জিনিস লক্ষ্য রাখো, 2 সেকেন্ডে একবার, 4 সেকেন্ডে কয়বার ঘটনা ঘটেছে, 4 সেকেন্ডে 2 বার। তাহলে 20 সেকেন্ডে মোট কয়বার ঘটনা ঘটবে, 10 বার ঘটনা ঘটবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? 2 সেকেন্ডে একবার, পরবর্তী 2 সেকেন্ডে একবার, মানে 2 2 4 সেকেন্ডে। 4 সেকেন্ডে আমরা পেয়েছি কয়বার পেয়েছে, 2 বার পেয়েছি। প্রথমে কি 5 ফিট, পরে হচ্ছে 6 ফিট। তাহলে 20 সেকেন্ডে কয়বার হবে, 10 বার হবে। তাহলে আমরা বুঝতে পারলাম এন বলতে কত বোঝাচ্ছে, 10 বোঝাচ্ছে। ঠিক আছে, তাহলে এখন আমরা কি বলছে, মোট কত, আমরা মোট বার করার সূত্র একটুকে শিখলাম। Sn ইকুয়াল টু কি, n/2 a প্লাস এল। এই সূত্রের সাহায্যে আমরা এই ধরনের অঙ্কের ক্ষেত্রে টোটাল সমষ্টিটা বের করব। ঠিক আছে, কারণ এইরকম আমরা 10টা সংখ্যা পাবো, 10টা সংখ্যা পাবো। এরকম কটা সংখ্যা পাবো, 10টা। তাহলে এনের জায়গায় 10 বসিয়ে দিলাম, বাই 2। এ বলতে কি প্রথম সংখ্যা কত, 5, এবং লাস্ট সংখ্যা, দেখো লাস্ট সংখ্যাটা আমার প্রয়োজন। লাস্ট সংখ্যা তো আমরা বের করতে পারিনি, এল মানে লাস্ট সংখ্যা। তাহলে লাস্ট সংখ্যা বার করার একটু কি সূত্র বললাম, কি বলেছি দেখো, a প্লাস n-1 ইন্টু ডি ইকাল টু এল। তাহলে এ বলতে কি বোঝাচ্ছে, 5, এন বলতে কি 10 পেয়েছি, 10 - 1 ইন্টু ডি, ডি বলতে কত বোঝাবে, 1। ঠিক আছে, তাহলে 5, 10 থেকে 1 গেলে কত থাকে, 9। হ্যাঁ, 10 থেকে 1 গেলে থাকে 9, 5 9 কত হলো, 14। তাহলে আমরা বুঝতেছি এইভাবে যে 10টা যে টার্ম আসবে, তার মধ্যে দশম টার্মে কত হবে, 14 ফিট হবে। ঠিক আছে, প্রথমতম 2 সেকেন্ডে 5 ফিট, পরে 2 সেকেন্ডে 6 ফিট। ঠিক আছে, তাহলে এইভাবে 10 বার ঘটনা ঘটবে। এই যে দশমতম বার মানে 20 সেকেন্ডে কত ফিট উঠবে, 14 ফিট উঠবে। তাহলে এই যে সংখ্যাগুলো পাবো, 5, 6, আরও মাঝখানে আছে, সবগুলোর সমষ্টি আমরা এখন সহজেই বের করতে পারবো। 10 বার তো এন তো 10 বার প্রথমেই পেয়েছি। তাহলে প্রথম হলো সংখ্যা 5, এবং শেষ দশম কত পেলাম, 14 পেলাম। বসিয়ে দিলাম, কত হলো 5, আর 5 14 কত, 19। 5 19 কত, 5 নং 45, মানে কত হয়, 95 হয়। তাহলে সঠিক উত্তর কত, 95। চলো পরবর্তী অঙ্কে যাই। একটি ট্রেন প্রথম 20 কিমি পথ, প্রথম ঘন্টায় 20 কিমি, ফার্স্ট আওয়ারে 20 কিমি পথ গেল। পরবর্তী প্রতি ঘন্টায় অতিরিক্ত, আবার পরবর্তী ঘন্টায় কত, 5 কিমি যাবে অতিরিক্ত, মানে কত, 25 হবে। প্রথমে ঘন্টায় 20, পরে অতিরিক্ত 5, মানে কত হলো, 25। এইভাবে এগিয়ে যাবে, এগিয়ে যেতে থাকবে। কি বলছে, ট্রেনটি কততম ঘন্টায়, এটা প্রথম ঘন্টায়, এটা দ্বিতীয় ঘন্টায়। হ্যাঁ, কততম ঘন্টায় সে 90 কিমি পথ যাবে, কততম। ঠিক আছে, এইটা বের করতে বলেছে, কততম ঘন্টায়। হ্যাঁ, তাহলে আমরা দেখো 20 থেকে স্টার্ট, 1 থেকে স্টার্ট হয়নি, 90 শেষ। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমরা এই এন মানে সংখ্যা বের করতে বলেছে, এন বের করতে বলেছে। আর আমরা জানি প্রথম যদি দেওয়া থাকে আর লাস্ট যদি দেওয়া থাকে, সূত্রটি কি, a প্লাস n-1 ইন্টু ডি ইকুয়াল টু এল। এল বলতে লাস্ট, ডি বলতে ডিফারেন্স। তাহলে এখানে এ তো জানি কত, 20 লিখলাম। এন, আমার এনটা বের করতে হবে, কততমতে 90 হয়েছে, তাহলে এনের জায়গায় এন থাকলো -1, ডি বলতে ডিফারেন্স কত, 5 করে হয়েছে। হ্যাঁ, এল বলতে কত, 90। তাহলে আমরা কি করলাম, এখানে 20 n5 মানে 5n - 5 অক্ষে 5 ইকুয়াল টু 90। ঠিক আছে, এখানে লিখি। তাহলে এখানে কি হলো, 5n ইকুয়াল টু 90 মাইনাস 20 থেকে গেলে 15 গেলে কত থাকে, 15। ওই পাশে যখন চলে যাবে তখন কি হবে, -15। হ্যাঁ, তাহলে কত হয়, 75 হয়। কত হলো আমাদের, 75। তাহলে 5n ইকুয়াল টু 75। তাহলে 5 দিয়ে কাটা গেলে n ইকুয়াল টু 5 15 75। তাহলে এখানে 15তম ঘন্টায় এসে সেই ট্রেনটি 90 কিমি পথ যাবে। তাহলে সঠিক উত্তর কোনটি, ডি। চলো আমরা পরবর্তী অঙ্ক দেখে নিই। 6 দ্বারা বিভাজ্য 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যা কতগুলি, মানে 3 অঙ্ক বিশিষ্ট, মানে হ্যাঁ
3 অঙ্ক বিশিষ্ট মানে স্টার্ট কী হয় 100 থেকে 100তে স্টার্ট হয় এবং ম্যাক্সিমাম কত 999 গিয়ে শেষ হয়। তাহলে বলছে এই 100 থেকে 99 মধ্যে কতগুলি সংখ্যা রয়েছে যেগুলো শুধুমাত্র 6 দিয়ে ভাগ করা যাবে। তাহলে এক্ষেত্রে একটা বেসিক নিয়ম মনে রাখো। আমরা মনে রাখবো, আমরা মনে করি 1 থেকে প্রথমে একটা কাজ করবো কি 1 থেকে শুরু করে 99 নিব, 999 নেব। যে প্রথমে বের করি 1 থেকে 999 অবধি কটি সংখ্যা 6 দিয়ে ভাগ করা যায়। তার বার করার সূত্র হচ্ছে যত অবধি বলবে তাকে আমরা সেই সংখ্যা দিয়ে ভাগ করব। 6 দিয়ে ভাগ করলাম আমরা 999কে যদি 6 দিয়ে ভাগ করি, আগে দেখি কি হয়। 999 6 16 96, হ্যাঁ, তারপরে 9 থেকে চলে 3 9, তাহলে 6 6 36, ঠিক আছে। আবার কি 9 কি 3 হয়, ভাগশেষ 3 থেকে যায়। তাহলে 166 পেলাম, যেটা ভাগফল পাবো সেটাই হবে উত্তর। মানে বোঝাচ্ছে 1 থেকে 999 অবধি, এই 1 থেকে স্টার্ট করে, হ্যাঁ, মোট কটা সংখ্যা পাবো 166টা সংখ্যা পাবো যারা 6 দিয়ে ভাগ, যাদেরকে 6 দিয়ে ভাগ করা যায় 1 থেকে 999 অবধি। এমন 166 সংখ্যা পাবো যারা অনলি 6 দিয়ে বিভাজ্য, কিন্তু আমার সেটা বলেনি, সেটা বলেছে কি 100 থেকে বলেছে। তাহলে এখানে আমরা একই কাজ করব, আবার 100কে আমরা 6 দিয়ে ভাগ করব, হ্যাঁ, 100কে আমরা 6 দিয়ে ভাগ করব, 6 16 96, 4 ভাগ করে আমরা কি পেলাম 1 থেকে 100, মানে ম্যাক্সিমামটাকে ভাগ করতে হবে, মনে রাখবে। তাহলে 1 থেকে যে 100কে দিয়ে ভাগ করলাম, তার মানে বুঝতে পারলাম 1 থেকে 100 পর্যন্ত এমন 16টি সংখ্যা রয়েছে যারা শুধুমাত্র 6 দিয়ে ভাগ করা যায়, ঠিক আছে। কটি সংখ্যা রয়েছে 16টি সংখ্যা রয়েছে 1 থেকে 100 পর্যন্ত। তাহলে আমার 1 থেকে 100 পর্যন্ত 16টি সংখ্যা রয়েছে যারা 6 দিয়ে ভাগ যায়, এবং 1 থেকে 999 অবধি রয়েছে কত 166টি। কিন্তু আমার চেয়েছে কোনটুক, এইটুকু চেয়েছে, 3 অঙ্কর সংখ্যার মধ্যে চেয়েছে যে 6 দ্বারা ভাগ করা যায়। তাহলে আমরা এই টোটাল থেকে, এইখান থেকে এই টোটাল এই টোটাল থেকে আমরা এটুকু বাদ দিব, মানে 116কে বাদ দিব, কত হয় 0 5 150। মানে 100 থেকে 999 অবধি 150টি সংখ্যা রয়েছে যারা 6 দিয়ে ভাগ করা যায়, যেই সংখ্যাগুলি 6 দিয়ে ভাগ করা যাবে। সঠিক উত্তর ডি নাম্বার উত্তর। আশা করি বুঝতে পেরেছ। সবাইকে অনেক অনেক ধন্যবাদ।